গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় এবার চলে এলাম। তার আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো কাটুক। এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি বন্ধুরা, ভাত আমার হয়ে গেছে, দুটোই ভাত করে নিয়েছি। এখানে আমি ডাল করে নিয়েছি, এটা মুগের ডাল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে ডাল করেছি, নুন মিষ্টি। এখানে আমি পটল আলুটা রেখেছি, আর এখানে হচ্ছে ভেটকি মাছ, এই যে ভেজে রেখে দিয়েছি ভেটকি মাছের একটু মাখা মাখা তরকারি। এখানে আলুটা সেদ্ধ হোক, তারপরে মাছটা দিয়ে দেবো। সব দিনই তোমাদের জানাই যাই কিছু রান্না করি না কেন, তাই আজকে আমার ডাল, ভেটকি মাছ, আলু পটলের তরকারি আর ভাত। এই দেখো বন্ধুরা, ডালের সাথে মুগ ডালের সাথে পাঁপড় ভাজা করে নিয়েছি, করে প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি। বেঁধে রাখলে একটু ভালো থাকবে, নরম হবে না। এইভাবে আমার 2-3 দিন থাকে, কিচ্ছু হয় না। ডালের সাথে পাঁপড় ভাজা করে নিয়েছি। এখানে আমার ভেটকি মাছটাও হয়ে গেছে, মাছটা একটু ফুটছে, মানে ঝোলটা আর একটু কমাবো, মাখা মাখা করবো, কেননা যেহেতু ডাল আছে আমার অত বেশি ঝোল লাগবে না। খেতে খুব সুন্দর হয়েছে। ভেটকি মাছটা আমার হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছে। অল্প ঝোল করেছি কারণ যেহেতু এখানে মুগ ডাল আছে। মুগ ডাল, পাঁপড় ভাজা, ভেটকি মাছ আর আলু পটলের তরকারিও আমার হয়ে এসছে। আলু পটলটা একটু মাখা মাখা করবো, এতে শুধু কিচ্ছু আর দেবো না, সব দেওয়া হয়ে গেছে, শুধু একটু ভাজা মশলা করে রেখেছি, এই যে এই একটু ভাজা মশলা দিয়ে দেবো বন্ধুরা, ব্যাস। আর একটা গোটা কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেবো না বন্ধুরা, কারণ দাদু বেশি ঝাল খায় না, যার ঝাল খাবার ইচ্ছা হবে সে লঙ্কাটা মেখে খাবে। এই হচ্ছে আজকের রান্না বন্ধুরা। গোপালের আশীর্বাদে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।